হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিশামস কর্নার। আপনাদেরকে আবার স্বাগতম। সো ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন। এরকম ভিডিও আমি আমার চ্যানেলে কখনো আগে পোস্ট করি নাই, নতুনই ট্রাই করলাম। ভুল ত্রুটি হয়েছে আমি জানি, ফার্স্ট টাইম যেহেতু একটু নড়বড়ে হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে না লাগছে। সো লেটস গো। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তার কারণ হচ্ছে যে আগের ভিডিওটাতে তো বলছিলাম আমি যে দুপুরবেলা ঘরে যেহেতু পুজো দেওয়া হয় সেজন্য ওখানে ফ্যান অফ থাকে। আমি ওখানে মরে যাবো বসলে, গরমের মধ্যে আমার মাথায় আরও তেল দেওয়া। আমি সেজন্য এই রুমে শিফট হয়ে গেছি। এখন কথা, এখন বাঁচতেছে 1:20 অ্যান্ড আপনাদেরকে তো আমি টাইম দেখাইছিলাম আমি 11:35। সো আমার এখনও টাইম আরও 1.5 ঘন্টার মতো। 2:35 আমার এই সেশনটা কমপ্লিট হবে। আমি 3টা সেশনে ভাগ করছি যেহেতু, তো এই সেশনটা আমার কমপ্লিট হবে যে 2:35-এ, যেহেতু আমি 11:35-এ বই নিয়ে বসছিলাম। কথা আমি আমার ফিজিক্স কমপ্লিট করছি, কেমিস্ট্রি কমপ্লিট করছি। আমি দেখি কেমিস্ট্রির মধ্যে আমি আরও এখন প্রশ্ন দেখে সেগুলো শেষ করব। আরও মোটামুটি 15 মিনিটের মতো আমি কেমিস্ট্রিটা পড়ার চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক, 15-20 মিনিট তো পড়বই এই কেমিস্ট্রিটা, এই অধ্যায়টা শেষ করার চিন্তা ভাবনায় আছি আমি। আজকে যেহেতু বসলাম আর আমার হাতে এখনো হিউজ টাইম আছে। অধ্যায়টা যে জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম। সো ইয়েস, তো আমি যে কেমিস্ট্রির যে অধ্যায়টা বলছি শেষ করবো, সেটা আমি অলরেডি শেষ করছি। আমি বলছিলাম যে আমি 15-20 মিনিট পড়বো, বাট আমি 30 মিনিটেরও বেশি পড়ছি, কারণ তখন বাজতেছিল যে 1:20 সামথিং, মানে আমি 1 ঘন্টার মতো পড়ছি। কাজ এখন বাজতেছে 2:15, মানে 2:15 হয়ে 20 বাজতে এরকম সময় আমার কাছে আর আছে 20 মিনিট। 20 মিনিট পর আমার এই সেশনটা কমপ্লিট হবে। আমি অনেক বেশি হ্যাপি। সো এখন আমি যেটা করবো, আমি ভাবছি যে 20 মিনিট কভার করতে পারে একমাত্র এমসিকিউ, সেজন্য আমি এখন হায়ার ম্যাথ এমসিকিউ করতে বসবো। আর টাইমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, নাহলে আপনারা তো বিশ্বাস করবেন না। ফাইনালি খুব হ্যাপি, কারণ সেশনটা কমপ্লিট হলে আমি শাওয়ার নিব, খাওয়া দাওয়া করবো, আমার অনেক কাজ আছে। আমি উইদাউট ব্রেকে টানা পড়তেছি, তো আমার মনে হচ্ছে আমার এখন একটা লম্বা একটা ব্রেক দরকার। তো আমি সেজন্য এখন দেখি 20 মিনিট ফাটাফাট শেষ করে তারপর আমি বাকি কাজগুলো সব করতে যাব। তো আমি ফাইনালি আমার পড়া কমপ্লিট করছি। আমি সব কিছু এখানে গুছাই রেখেও দিয়েছি। আর আমি যে হায়ার ম্যাথের হাফ শেষ করছি, মানে 25টা এমসিকিউ, তো আমি মোটামুটি 18-19টার মতো শেষ করছি। আর কিছুই বাকি ছিল, বাট আমার মাথার কাজ করতেছিল না, সেটা আমি উঠে গেছি। আপনাদেরকে আমি পুরো টাইমটা দেখাবো কয়টা। তো এই টাইম, আমি আপনাদের সুবিধার জন্য একদম ছোট একটা ঘড়ি নিয়ে দেখাচ্ছি।
এই যে টাইম, ওখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বলে আমি এখানেই দেখাচ্ছি। আর এখন হচ্ছে আমি যোগাযোগটি করি, তার হচ্ছে এরকম। এই ভিডিওটা যাবে হচ্ছে কালকে, বাট আমার নেক্সট ভিডিও আসবে হাউ আই ক্লিন মাই রুম। সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে ভিডিওটা আর্জেন্ট প্রয়োজন। অনেকটা সময় পাস হয়েছে, বাট আমার সাথে ব্লগ শ্যুট করা হয় না, কারণ মোবাইলে চার্জ ছিল না। আমি যেহেতু মোবাইলেই আর কি ভিডিও করি, তো সেজন্য মোবাইলে চার্জ ছিল না, যার কারণে আমি দেখাতে পারি নাই। এখন বাজতেছে হচ্ছে 9টা, আর স্বাভাবিকভাবে আমার 8টা বাজে পড়তে বসার কথা ছিল। আমি আপনাদেরকে এখানে টাইমটা দিয়ে দিব কয়টা থেকে কয়টা বা কী না কি। তো আমার 8টার থেকে পড়ার কথা ছিল, আমি 8টা বাজে পড়তে বসছিলাম। আমি হচ্ছে এতক্ষণ সমাজ পড়ছিলাম। আমি অনেক বেশি দুঃখিত, কারণ আমি আপনাদের সাথে শুরু থেকে শেয়ার করতে পারিনি। মানে আমি যেটা পর এখন মানে উঠলাম সমাজ পড়ে, সমাজই পড়তেছিলাম। আমি কতটুকু কি শেষ করছি দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে পড়া শুরু করছিলাম 2.2 অ্যান্ড এতটুকু শেষ করছি। এখানে হচ্ছে 2.3। তো ইয়েস, আমি ফার্স্ট টাইম এরকম টাইপসের ভিডিও বানাচ্ছি, চ্যালেঞ্জ ভিডিও, তাও আবার 8 আওয়ার স্টাডি। তো আমার একটুখানি এদিক সেদিক হচ্ছে, একটুখানি গন্ডগোল হচ্ছে। আশা করি আপনারা বুঝবেন, আর বুঝে একটু মানাই নেবেন, ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি যদি নেক্সট এরকম ভিডিওগুলো বানাই, তাহলে আমি অবশ্যই আরও ক্লিয়ার থাকবো। এতক্ষণ কিছু ফিল হয় নাই, বাট আমি যেহেতু দিনে খুব একটা 3 ঘন্টার বেশি পড়ালেখা করি না, আজকে অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। তো আমার এখন একটুখানি মাথা ব্যথা করতেছে, আর চোখের এই সাইডগুলো প্রচুর ব্যথা করতেছে। তো এখন আমি যেহেতু ব্লগ করতেছি, সেজন্য আমি এই লাইটটা জ্বালাইছি। এই লাইটটা হচ্ছে অনেক পাওয়ারি একটা লাইট, মানে আমাকে দেখলে বোঝা যাচ্ছে, পুরো একদম হাইলাইট করে। এই লাইটটা আমার এই লাইটটা তার বেশি চোখ ব্যথা করতেছে। আমি এই লাইটটা জ্বালাই রাখছিলাম, এটা হচ্ছে একদম লো থাকে, একটু অন্ধকার থাকে, ওইটা দিয়ে আমি পড়তেছিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি বায়োলজি পড়বো। এখন যেহেতু আমার মাথাটা ব্যথা করতেছে, তো আমার এখন না ম্যাথ করার ইচ্ছা নাই, না হলে আমি ম্যাথ করতাম। মানে ম্যাথ করাটা ইম্পর্টেন্ট, বাট আমার মাথা ব্যথা করতেছে, মাথা কাজ করতেছে না। তো সেজন্য আমি এখন ম্যাথটা করবো না। আমি এখন হচ্ছে যে সমাজ পড়ছি, বায়োলজি করব। তো আমি বলবো যে আজকে আমি মোটামুটি আমার 2 দিনের পড়া 1 দিনে শেষ করছি। আপনারা যদি মানে বুঝতে চান যে 8 ঘন্টা পড়ে আমার কী লাভ হচ্ছে বা না কি, বা আপনারা তো ভিডিও দেখে বুঝতেছেন না যেহেতু, তো আমি বলবো যে 8 ঘন্টায় পড়ে, 8 ঘন্টা না, 8 ঘন্টার হাফ পড়ে এখনও পর্যন্ত আমি আমার 2 দিনের পড়া শেষ করতে পারছি। এমনিতে আমি বলবো যে এখানের একটা খুব ভালো একটা পজিটিভ দিক হচ্ছে এই অনেকক্ষণের একটা ঘন্টার একটা স্টাডি নিলে, সেশন নিলে একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এমনিতে রেগুলার 3-4 ঘন্টার মধ্যে 5-6 সাবজেক্ট কাভার করি, বা 3-4 সাবজেক্ট কাভার করি, ঠিক আছে। যেহেতু আমাদের একটার পর একটা পড়া শেষ করার একটা তাড়া থাকে, কারণ পড়া তো না হলে জমে যাবে। তো একটার পর একটা পড়া শেষ করার একটা তাড়া থাকে, সেজন্য আমরা হচ্ছে 3-4 ঘন্টায় মোটামুটি 4-5 সাবজেক্টে ইজিলি আমরা কাভার করি, আমি অ্যাটলিস্ট কাভার করি। তো আজকে আমার 8 ঘন্টার যে চ্যালেঞ্জটা, এটা নেওয়ার ফলে একটা সুবিধা হয়েছে যে যখনই আমার মাথায় জিনিসটা আসতেছে যে আমাকে পরের সাবজেক্টটা কাভার করতে হবে, তখনই আমার মাথায় এটাও আসতেছে যে আমার কাছে আজকে অনেকটা সময় আছে। অ্যান্ড 4 ঘন্টার মধ্যে বাই দ্য গ্রেস অফ গড অনেকটুকু পড়া কমপ্লিট করতে পারছি। আর আমার হাতে এখনও সময় আছে, তো আমার এখনও মানে আমি চিল মুডে পড়তে পারতেছি অ্যাকচুয়ালি। আর কিন্তু আমি দুঃখিত, কারণ আমার মনে হচ্ছে যে আমি খুব ক্লিয়ারলি ভিডিওটা করতে পারতেছি না, কারণ আমার একটা সামনে একটা টেবিল ওয়াচ থাকলে আপনাদেরকে টাইমটা আমি আরও ভালো মতো বুঝাতে পারতাম বা আরও ভালো মতো দেখাতে পারতাম। আর নেক্সট টাইম আমি ভিডিও বানালে এরকম ভিডিওগুলো আমি চেষ্টা করবো যে আরও ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বায়োলজি যে অধ্যায়টা শেষ করার কথা ছিল, মানে বলে না উপর থেকে রিভিশন দেওয়া, ওইটা করছি। এখন হচ্ছে যে পরের অধ্যায়ে রিভিশন দিতে যাব। অধ্যায়টা অনেক বড়, আমার সময় লাগবে রিভিশন দিতে অনেকটা বেশি। ভাবলাম আজকেই ভালো একটা দিন, সেজন্য ওই আগের অধ্যায়টা তাড়াতাড়ি করে শেষ করলাম। শেষ করাই ছিল, অল্প পড়া বাকি ছিল, এখন সময় আছে আরও 1 ঘন্টার মতো। বাট আমার মনে হচ্ছে না আমি 1 ঘন্টা পড়তে পারবো, কারণ এক তো প্রচুর গরম, প্রচুর,
ফ্যানের বাতাসও আমার মনে হচ্ছে গায়ে লাগতেছে না, শরীর পুরো জ্বলতেছে, তার উপরে মাথা ব্যথা করতেছে। আমার মানে প্রচুর গরম, আমি সহ্য করতে পারি না, আমার মাথা ব্যথা করে প্রচুর। তো মাথা ব্যথা করতেছে, আর হচ্ছে যে গরমও আমার মাথার লোড নিতে পারতেছে না। সো আমি দেখি বায়োলজি যতটুকু পারি ততটুকু করব, আর হচ্ছে এরপরে হায়ার ম্যাথ করব। আমি ডান, আমি আর পারতেছি না। সো বায়োলজির চ্যাপ্টার হচ্ছে এটা, জীবকোষ এবং টিস্যু। একটু বৃষ্টি টিষ্টি কি হতে পারে না? তো গরম কেন ভাই, অশান্তি লাগতেছে। এটা হচ্ছে চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার জীবকোষ এবং টিস্যু, যেটা আমি এখন রিভিশন দিতে বসছি। আর এখানে হচ্ছে আমার আছে নোট খাতা, আমি বই থেকে রিডিং পড়বো, প্লাস নোট খাতাতে যেহেতু গোছানো আছে, ওটা আমার ভাই করছে, এটা বিষ্ণু করছে ভিডিওতে, যাকে দেখেন আর কি। এখানে হচ্ছে আমার এটা নোট করা আছে, তখন মাত্র আর কি ক্লাস 9-এ উঠছিলাম, সেই জন্য অত ভালো নোট করতে পারি না। বাট আমার মনে হয় যে তাও যতটা সম্ভব গোছানোভাবে নোটটা করতে পারছি আমি। এই যে এখানে সবটা নোট করা আছে, সবটা তো আর আজকে একদিনে করে শেষ করতে পারবো না, এটা ইম্পসিবল, কারণ আমার শরীরে শক্তি দিচ্ছে না। তো যতটুকু আছে ততটুকু আর কি, যতটুকু পারবো ততটুকু শেষ করব। এখানে 3য় অধ্যায় শুরু, এই যে এখানে শেষ। তো হ্যাঁ, এখান থেকেও পড়বো, মানে এখান থেকে হচ্ছে যে টপিকগুলো দেখব, আর এই নোট খাতা থেকে পড়বো। আর যদি কিছু মেমোরাইজ করার থাকে তাহলে আমার এই খাতা, বায়োলজি খাতা, এটা হচ্ছে রাফ খাতা বায়োলজি, এটাতে লিখবো। এই আর কি অবস্থা এখন। সো লেটস গো। তো এখানে হচ্ছে আমি এখান থেকে পড়া স্টার্ট করছি, অ্যান্ড এখানে পড়া শেষ করছি। আমার দ্বারা সব সম্ভব না আজকে। এভরিওয়ান, কালকের পর আর আপনাদের সাথে আমার ব্লগ শ্যুট হয় নাই, কালকে রাতের পরে আর কি। আসলে এখন আমি হচ্ছে যে বাজতেছে 12টা বাজতে 5। আমি এখন ভাবলাম যে ক্যামেরাটা অন করা উচিত, সেজন্য অন করলাম। কালকে আমার 12টার দিকে আবার পড়তে বসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমার শরীরটা অনেক খারাপ করছে। আপনাদের লাস্ট ক্লিপে আমি দেখাচ্ছিলাম যে আমার মাথা প্রচুর ব্যথা করতেছিলো, চোখের এই সাইডগুলো প্রচুর ব্যথা করতেছিলো, মাথাটা প্রচুর ব্যথা করতেছিলো, আর শরীরটা অনেক বেশি খারাপ লাগছিলো, টায়ার্ড লাগতেছিলো, আমি জানি না কেন। তো আমার মা আমাকে বললো যে হয়তো আমি শেষ বিকেলে ঘুমাইছিলাম, মানে 6টার দিকে ঘুমাইছিলাম, ঘুমটা আমার ফিল আপ হয় নাই বলে আমার শরীরটা রুম খারাপ লাগছিলো, হইতেও পারে, আমি তো জানি না। এই জন্য আমি আর আমার চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে পারি নাই। যদি কালকে আমার পুরা পড়ালেখার টাইম টেবিলটা যদি হিসাব করি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 5 ঘন্টা, কারণ রাতে আমার 3 ঘন্টা পড়ার কথা ছিল, আমি ওটা পড়ি নাই, কারণ তো বললামই কেন পড়ি নাই। তো ওই জন্য ওইটা বাদে আমার 5 ঘন্টা দাঁড়াচ্ছে। আমি জানি না ব্লগটা আমি আসলে মানে চ্যালেঞ্জ ভিডিওটা আমি ঠিকঠাক মতো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি নাকি, কারণ এ ধরনের ভিডিও আমার এই প্রথমবার ছিল। আমি চাচ্ছিলাম যে কোনো ধরনের চ্যালেঞ্জ ভিডিও বানাইতে, বাট সেটা কোনো রকম খাবার দাবারের উপর হবে না, সেটা এরকমই কোনো একটা টপিকের উপর হবে, যেটা করে আমিও লাভবান হব, আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে পারবো। তো আমি আমার জায়গায় অনেস্ট থাকার চেষ্টা করছি, অনেস্ট থেকে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না আপনাদের কতটুকু বোধগম্য হয়েছে বিষয়টা, বাট আমি চেষ্টা করবো এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও করার জন্য, আরও ক্লিয়ারলি শেয়ার করার জন্য। আজকের মতো এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা করে নিচ্ছি নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পজিটিভ থাকবেন। বাই।